শনিবার ৭ই ফেব্রুয়ারি সকাল থেকে মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভা এলাকায় বিজেপির বুথ ভিত্তিক অভিযানে অংশ নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠন আরও মজবুত করতে বড়োয়া ব্লকের বিভিন্ন এলাকায় বুথ স্তরে কর্মীদের নিয়ে একাধিক বৈঠক করেন তিনি। তবে এদিন তার বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় পশ্চিমবঙ্গে মুসলিম সমাজের পরিস্থিতি নিয়ে করা মন্তব্য। এদিন প্রথমে বড়োয়ার নবপল্লী এলাকায় যান দিলীপ ঘোষ। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পর তিনি ডাকবাংলো এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছন। কার্যালয়ে ঢুকেই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে অভ্যন্তরীণ বৈঠকে বসেন তিনি। বৈঠকের শুরুতেই মিডিয়াকে দূরে থাকার আবেদন জানান বিজেপি নেতা। এরপর বুথ ভিত্তিক সংগঠনকে আরো শক্তিশালী করা এবং ২০২৬ সালের নির্বাচনে সাফল্য আনতে কর্মীদের বিভিন্ন নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, নির্বাচন তো শুরু হয়ে গিয়েছে। যেদিন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে দেখছেন না কালীঘাট কিভাবে ছটফট করছে। তার দাবি, গতবার বিজেপির বহু কর্মী অল্প ভোটে হেরে গিয়েছিলেন, এবার বড়োয়ায় বিজেপি জয়ী হবে বলেই আশাবাদী তিনি। তবে সাংবাদিকদের সামনে পশ্চিমবঙ্গে মুসলিম সমাজের প্রসঙ্গে তিনি যে মন্তব্য করেন তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অগ্নিমিত্রা পাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে তিনি বলেন, নিন্দা প্রস্তাব ছাড়া অন্য কিছু আনতে পারেন না উনি হামটি ডামটি বললে দোষ নেই, আমরা বললেই দোষ। আজ পশ্চিমবাংলায় মুসলমানদের ক্রিমিনাল বানিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মুসলিমরা কিছু বলতে পারে না, পুলিশের ভয়, টিএমসির গুন্ডাদের ভয়। সবচেয়ে কষ্টে আছে মুসলিমরা, তাদের বাধ্য করা হচ্ছে টিএমসিকে ভোট দিতে। দিলীপ ঘোষের দাবি, রাজ্যে শাসক দলের প্রভাব এবং ভয় দেখানোর রাজনীতির কারণে সাধারণ মুসলিম সমাজ চাপের মধ্যে রয়েছে। তার মতে ভোটের সময় তাদের জোর করে নির্দিষ্ট দলকে সমর্থন করতে বাধ্য করা হচ্ছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। নিন্দা প্রস্তাব ছাড়া কিছু আনতে পারেন না মমতা ব্যানার্জি। কারণ কি, উনি হামটি ডামটি বললে দোষ নেই, আমরা যদি হামটি ডামটি বলি দোষ আছে। বা যারা আজকে সত্যিকারে পশ্চিমবাংলায় মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে, সেটা বলতে গেলে কষ্ট হচ্ছে। মুসলিমরা কিছু বলতে পারেন না ভয়ে, পুলিশের ভয় আছে, টিএমসি গুন্ডাদের ভয় আছে। তারা তো সবচেয়ে কষ্টে আছেন পশ্চিমবাংলায়, তাদেরকে বাধ্য করা আছে টিএমসিকে ভোট দিতে। নির্বাচন শুরু হয়ে গেছে, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে দেখছেন না ছটফট করছে কিরম কালীঘাট। তো সেই জন্য আমাদের কর্মীরা গতবার অল্প ভোটে হেরে গেছিলেন, এবারে বড়োয়া সিট আমরা জিতবই। তো সেই কর্মীদের সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম, প্রস্তুতি চলছে পুরো। আজ থেকে বুথের বৈঠক শুরু হয়ে যাবে, সবাই প্রস্তুত আছেন। তো আমার মনে হলো বড়োয়ার যারা লড়াকু কার্যকর্তা দেখা করার দরকার আছে, তাই এসেছিলাম দেখা করতে। এদিকে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে বিজেপির প্রতিনিধি দল যাওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যত লোককে পুরস্কার দেওয়া হবে সবাই কি ক্যান্ডিডেট হবে? প্রসেনজিৎ অনেক বছর ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন, তার বড় যোগদান আছে, সম্মান পেয়েছেন। আমাদের মন্ত্রী তাকে সম্মান জানাতে গিয়েছেন। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। সদ্য পদ্মশ্রী পাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিধানসভা নির্বাচনে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সামনের সারিতে দেখা যাবে? যত লোককে পুরস্কার দেয় সবাই ক্যান্ডিডেট হবে নাকি? প্রসেনজিৎ অনেক বছর ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন, তার বিরাট যোগদান আছে, সম্মান পেয়েছেন। তো তাকে সম্মান জানাতে গেছেন আমাদের মন্ত্রী। মুর্শিদাবাদ জেলায় আইএসএফের সঙ্গে জেএপি জোট আজকে একটি বৈঠক হতে চলেছে, রাজ্য কমিটির বৈঠক হবে। ওইসব ড্রামা চলবে, হোক জোট, তো যে জায়গায় ইচ্ছে জোট করতেই পারে, করুক আগে। সব মিলিয়ে বড়োয়া বিজেপির বুথ অভিযানে দিলীপ ঘোষের সফর যেমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, তেমনি মুসলিম সমাজ নিয়ে তার বিস্ফোরক মন্তব্য নতুন করে বিতর্কের ঝড় তুলেছে জেলায়। ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন ভোটের আগে, আর সেখান থেকে তিনি একাধিক মন্তব্য করছেন। এবং মুসলিম সমাজকে নিয়ে তিনি এবারে কিন্তু একটি বড় দাবি করেছেন। তিনি বলছেন যে মুসলিমদেরকে ক্রিমিনাল বানানোর প্রচেষ্টা করা হচ্ছে, মুসলিমরা ভয় পায়, তাই তারা কিছু বলতে পারেন না। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখবো। আবারও অ্যাক্টিভ ভূমিকায় কিন্তু দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ কিন্তু মুর্শিদাবাদে এই নিয়ে দ্বিতীয়বার, এর আগেও জঙ্গিপুরে বেশ কয়েকটি সভা করে গিয়েছেন, জঙ্গিপুর লোকসভার কেন্দ্রের একাধিক জায়গাতে। এবার কিন্তু বড়োয়া বিধানসভা এলাকাতেই তিনি পৌঁছে যান এবং বড়োয়া বিধানসভার যে কার্যকর্তা আছে তাদের সাথে দীর্ঘক্ষণ সময় কাটান এবং সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে সেই বিষয়ে বার্তা দেন। এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে বড়োয়া বিধানসভা কিছু ভোটের জন্য হেরে গিয়েছিল, কিন্তু বড়োয়া জেতার মতো জায়গায় আছে, অবশ্যই বিজেপি এখানে ভালো ফল করবে। আর সেই কারণেই যে কার্যকর্তারা এর বিগত দিনে বিজেপির হয়ে ভোট করেছে তাদের সাথেই আলাপচারিতা করতে দিলীপ ঘোষ এসেছেন এবং এখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন। অগ্নিমিত্রা পলের যে বক্তব্য কেন্দ্র করে
উত্তাল হয়ে আছে রাজ্য রাজনীতি, সেই বিষয়ে কিন্তু দিলীপ ঘোষ সরাসরি বলেন যে মুসলিম ভোট ব্যাংককে ব্যবহার করা হচ্ছে, মুসলিম ভোট ব্যাংককে ভয় দেখানো হচ্ছে, তারা নিজেদের কথা নিজেরা বলতে পারছে না, সে কথাও বলেন। এবং পুলিশ এবং তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেন দিলীপ ঘোষ যে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হচ্ছে, তারা কোনোভাবে নিজের কথা বলতে পারছে না। এছাড়াও একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যে মন্ত্রী সুকান্ত মজুমদার গিয়েছিলেন, সেই প্রসঙ্গেও তিনি বলেছেন যে কেউ যদি পুরস্কার পায় তাকেই কি ক্যান্ডিডেট করার জন্যই যেতে পারে, তাকে কেউ কেউ কি সম্বর্ধনা দিতে পারে না, সবাই কি ক্যান্ডিডেট হবে, এই ধরনের উক্তিও তিনি করেছেন। কাজেই একাধিক কর্মসূচি বড়ুয়া এলাকায় পালন করলেন দিলীপ ঘোষ এবং কর্মীদেরকে চাঙ্গা করতেই দেখা গেল দিলীপ ঘোষকে। এবং দিলীপ ঘোষ আবারও যেন সেই পুরনো ফর্মে ফিরে আসছেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্যে উঠে আসছে। এবং দিলীপ ঘোষ যখন এলাকায় গিয়ে পৌঁছন, তখন যে সকল কর্মী সমর্থকেরা, তাদের যে আবেগ, তাদের যে উদ্দীপনা, সেটাও কিন্তু লক্ষ্য করা যায় ব্যাপক হারেই। তবে এটা বোঝাই যাচ্ছে যে দিলীপ ঘোষের যে এই এলাকায় যে সংগঠন, দিলীপ ঘোষ একনিষ্ঠভাবে কিন্তু এই এলাকায় ব্যাপক হারে সংগঠন বাড়িয়ে দিয়েছেন। বিগত দিনে দিলীপ ঘোষ এসে কিন্তু ভোট ব্যাংক বেশ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছিল। আবারও দিলীপ ঘোষকেই কিন্তু এই এলাকায় ব্যবহার করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এবং দিলীপ ঘোষকে কিন্তু আবার পুরনো ফর্মেই দেখা যাচ্ছে। এই মুহূর্তে যেটুকুটা আমরা দেখতে পেয়েছি, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ছোট্ট ছোট্ট জনসংযোগ কর্মসূচি, পাড়ায় পাড়ায় গিয়ে সংযোগ কর্মসূচি, এবং বড়ুয়া এলাকাতেও কিন্তু বিভিন্ন জায়গাতেই তিনি এই কর্মসূচি পালন করলেন। সাধারণ মানুষের সাথে একদম বুথ স্তরের যে কথাবার্তা, সেই কথাবার্তা, এবং নেতৃত্ব যারা, তাদেরকে চার্জ করার উদ্দেশ্যে কিন্তু দিলীপ ঘোষকে বসানো হয়েছে। পাশাপাশি দিলীপ ঘোষ এই নির্বাচন প্রসঙ্গে বলেছেন, যবে থেকেই এসআইআর শুরু হয়েছে তবে থেকেই কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন যখন একটি ভূমিকায় কাজ করছে, সেই রকমই কিন্তু নির্বাচন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর কাজে তারাও কিন্তু ভোট ময়দানে নেমে পড়েছেন, সেই কথাও কিন্তু তিনি সরাসরি বলেন। এবং এসআইআর প্রসঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন দিলীপ ঘোষ। এই বড়ুয়া থেকেই সাধারণ মানুষের সাথে যেমন জনসংযোগ করেন, সেরকম কর্মী সমর্থকদেরকে চাঙ্গা করতেই কিন্তু দিলীপ ঘোষ অ্যাক্টিভ ভূমিকায়। এবং মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় কিন্তু দিলীপ ঘোষের একাধিক কর্মসূচি হচ্ছে। তাতে বোঝাই যাচ্ছে যে সামনের দিন যে দিলীপ ঘোষ থাকাতে বিজেপির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাকে আবারও চাঙ্গা করতেই দিলীপ ঘোষকে কিন্তু অ্যাক্টিভ ভূমিকায় নামানো হয়েছে। মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকাতে কিন্তু দিলীপ ঘোষ ছোট ছোট সভা করে, কোনো বড় সভা নয়, ছোট ছোট সভা, পথসভা, এবং গ্রামের যে সংযোগ, জনসংযোগ কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু বিজেপির ভোট ব্যাংককে চাঙ্গা করতেই উঠে পড়ে লেগেছে দিলীপ ঘোষ। এমনই ভূমিকায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।